ওয়ালাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব শসা। অনেকেই আসলে খায় না, আমি মাঝে মধ্যে খাই। এই যে শসাগুলো ছিলে ধুয়ে নিলাম, কেটেও নিলাম, বসায় দিলাম কড়াইতে, তেল পেঁয়াজ নাড়াচাড়া করতেছি, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো লাল লাল করে নিব। তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব মশলার সাথে। তারপরে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন নাড়াচাড়া দিব, একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব। আসলে আমার ঠান্ডা লাগছে। কষানো হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দিব। একটু নাড়াচাড়া দিয়া মশলাগুলো ভালো করে মিলাবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। আসলে আমি জানি না আমার মতন কে কে রান্না করে খান, এভাবে আপনারাও রান্না করে খাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। যে কষানো প্রায় হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, পানি উঠছে। এখন দিয়ে দিব সামান্য পানি, বেশি একটা পানি দিব না, কারণ এই পানি তরকারি দিয়ে পানি উঠে। দিয়ে দিলাম পানি, আর একটু পানি দিব। এখন আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিব। আপনারাও এভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন। চলে আসলাম 4-5 মিনিট পরে, দেখি তরকারিটা কতটুকু হয়েছে। অনেক পানি উঠছে, অল্প একটু পানি দিছি, তারপরও পানি উঠে গেছে, কতগুলো পানি দেখাচ্ছে। আপনারাও ট্রাই করবেন। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেখি কি অবস্থায়, যে হয়ে গেছে তরকারিটা। এখন আমি দিয়ে দিব সামান্য একটু জিরার ফাঁকি ফ্লেভারের জন্য। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন কেমন তরকারিটা লাগে, রান্না করে খাবেন, দেখবেন। আসলে আমি রান্না করে খাই মাঝে মধ্যে, বেশি না। আমি বেশিরভাগ ভুনা তরকারি খাই। আর আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভিডিও দিতে